तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড। শ্রীযুক্ত কেশব সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে। মাস্টার মহাশয় লিখছেন, আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশব বাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। অর্থাৎ কেশব সেন তার জামাতা কেশব সেনের কন্যার সঙ্গে কুচবিহারের রাজ পরিবারের বিবাহ হয়েছিল আমরা জানি, এবং তার জামাতার একটি জলযান ছিল, একটি জাহাজ বা ছোট জাহাজ বা স্টিমার ছিল। সেটিতে করে কেশব সেন গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে দক্ষিণেশ্বরে এসেছেন এবং তার শিষ্যদেরকে তিনি পাঠিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে এই ভ্রমণে সামিল করবার জন্যে। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। আমরা জানি যে কেশব সেন তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা। তো ব্রাহ্ম সমাজের বৈশিষ্ট্যই ছিল যে তারা সাকার উপাসনা, হিন্দুদের যে সাকার উপাসনা, সেটিতে তাদের বিশ্বাস ছিল না। ব্রাহ্ম সমাজে যারা নাম নথিভুক্ত করতে চাইতেন, সেই সময় তাদের একটি ফর্ম ফিল আপ করতে হতো এবং সেখানে সেই অঙ্গীকার পত্রে তাকে বলতে হতো যে তিনি সাকার উপাসনায় বিশ্বাস করেন না বা তিনি কখনো সাকার উপাসনা করবেন না। তো এই রকম একটি সাকারবাদ বিরোধী একটি সংস্থা ব্রাহ্ম সমাজ, তার নেতা কেশব সেন। তিনি এসে মিলছেন কার সাথে? তিনি মিলছেন ভগবান শ্রী রামকৃষ্ণের সাথে। তিনি দক্ষিণেশ্বর মাতৃ মন্দিরের পূজারী, তিনি সাকার উপাসক। তো মাস্টার মহাশয় বলছেন যে এই দুটি বিপরীত ভাবের মিল ঠিক কোথায় কিভাবে হলো, এটা জানতে অনেকেই কৌতূহলাক্রান্ত হয়েছেন। মাস্টার মশাই বলছেন,
ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। মাস্টার মহাশয় ঠাকুরের সঙ্গে কিছুদিন যাবৎ ঠাকুরের সঙ্গে তিনি মিশেছেন এবং দেখেছেন যে ঠাকুর কিন্তু নিরাকার সত্য এটাও বলেন, আবার তিনি সাকার সত্য এটাও বলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়কেই বলেছিলেন যে তোমার কি ভাব? যখন মাস্টার মশাই বললেন যে আগে নিরাকার, আমার এটি ভালো লাগে, তো ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে ঠিক আছে, যে কোনো একটি ভাব ধরে থাকা ভালো, কিন্তু এটি মনে করো না যে ওইটি কেবল সত্য আর সব মিথ্যা। ঠাকুর এটা মাস্টার মশাইকে শিখিয়েছিলেন যে সাকারও সত্য, আবার নিরাকারও সত্য। এটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের একটি বিশেষ দিক। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হয় সিদ্ধ সর্ব সম্প্রদায় বর্জিতম। তিনি সমস্ত সম্প্রদায় সিদ্ধ, কিন্তু তিনি নিজে সম্প্রদায়বিহীন। তিনি যেমন সাকার উপাসনায় সিদ্ধি লাভ করেছেন, মাতৃমন্ত্রে সিদ্ধি লাভ করেছেন, 64টি তন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করেছেন, আবার তিনি নিরাকার ব্রহ্ম উপাসনাতেও সিদ্ধি লাভ করেছেন। তো সিদ্ধ সর্ব সম্প্রদায় বর্জিতম, তিনি সমস্ত সম্প্রদায়ে সিদ্ধি লাভ করার পরেও তিনি নিজে সম্প্রদায় বহির্ভূত, তিনি কোনো বিশেষ সম্প্রদায়ের নন। ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে চাঁদ মামা সকলেরই মামা, কোনো বিশেষ ব্যক্তির বা বিশেষ সম্প্রদায়ের তিনি মামা নন। তো ঠিক সেই রকম ভগবান শ্রীরামকৃষ্ণ সমস্ত সম্প্রদায়ের, সমস্ত মত এবং পথের। তো মাস্টার মহাশয় বলছেন যে ঠাকুর ব্রহ্মেরও চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। ঠাকুর এদিকে সংসার করছেন, অর্থাৎ তার স্ত্রী আছে, তিনি সংসারীদের মতন কাপড়, জামা, মোজা, জুতো এসব পরেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি সংসার করেন না। তাকে বলা হয় তিনি ত্যাগীশ্বর। স্বামী বিবেকানন্দজি বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগীশ্বর। মাস্টার মহাশয় বলছেন যে ভাব সমস্ত সন্ন্যাসীর, কিন্তু তিনি গেরুয়া পরেন না, কোনো বাহ্য চিহ্ন নেই। মাস্টার মহাশয় বলছেন যে তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয় কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি, আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকের পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা, 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে
সুন্দর ঠাকুর বাড়ি। নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়? কোন পাষাণ হৃদয়ে না বিগলিত হয়? মাস্টার মহাশয় কেশব সেনের জাহাজে চড়ে এসেছেন এবং তিনি জাহাজে দাঁড়িয়ে গঙ্গা বক্ষ থেকে ভবতারিণী মন্দিরের শোভা সন্দর্শন করছেন। তো তিনি বিবরণ দিচ্ছেন, আর আমরা চেষ্টা করি মানুষ চক্ষে একটু দর্শন করার মাস্টার মশাইয়ের বিবরণ অনুসরণ করে। মাস্টার মশাই দাঁড়িয়ে রয়েছেন জাহাজের উপরে এবং তিনি সেখান থেকে দেখছেন যে চাঁদনির ঘাটের সামনে যে সিঁড়ি, গঙ্গার যে সিঁড়ি থেকে ওঠার পরে চাঁদনি, এবং চাঁদনির একদিকে 6টি শিব মন্দির পরপর, দ্বাদশ শিব মন্দিরের 6টি শিব মন্দির, আর একদিকে আর 6টি শিব মন্দির। চাঁদনির উত্তরে এবং দক্ষিণে 6টি করে মোট 12টি শিব মন্দির। আর শিব মন্দিরের উত্তর দিকে পঞ্চবটি দেখা যাচ্ছে। পঞ্চবটি এখনকার মতন পঞ্চবটি তো নয়, আপনারা সবাই জানেন তখন পঞ্চবটি ছিল জঙ্গলাকীর্ণ। এখন তো সব কেটে কুটে সাফ করে ফেলা হয়েছে এবং সেখানে অনেক ডেকোরেশন হয়েছে। যাই হোক, সেই রকম পঞ্চবটি তো এখন আর নেই। তো মাস্টার মশাইয়ের চোখ দিয়ে আমরা সেই সময়কার পঞ্চবটি দর্শন করছি। মাস্টার মশাই বলছেন যে পঞ্চবটির যে গাছগুলো তার শীর্ষদেশ দেখা যাচ্ছে এবং তারও উত্তরে ঝাউতলা, ঝাউ গাছগুলির শীর্ষদেশ লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সময় শরৎকাল, আকাশের কোমল ভাব, নীলাভ আকাশ এবং তাতে সাদা মেঘপুঞ্জ ভাসমান। তো মাস্টার মশাই বলছেন যে এই রকম একটা মনোরম পরিবেশের মধ্যে সেই মহাপুরুষের পাদপদ্মে কার না মন যায়, কার না হৃদয় বিগলিত হয়। মাস্টার মশাই নীরবে দর্শন করছেন। এখানে প্রথম পরিচ্ছেদের শুরু হচ্ছে। আমাদের পাঠচক্রে ইতিমধ্যে অনেকে এখানে এসে গেছেন, প্রত্যেককে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। প্রসেনজিৎ সরকার, শ্রাবণী দাশগুপ্ত, সোমনাথ বাগচি, মানালি ঘোষ, তারপরে এসছেন সুভাষী সেন্নাল, শ্যামাপ্রসাদ দাস, সবাই এখানে এসছেন। প্রত্যেকে প্রণাম জানাই, স্বাগত জানাই আমাদের পাঠচক্রে। প্রত্যেকে ভগবান শ্রীরামকৃষ্ণের নামে জয়ধ্বনি করছেন, জয় শ্রীরামকৃষ্ণ। বিজয়দি লিখছেন অপূর্ব, বা সবার ভালো লাগছে। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন এবং মাঝে মাঝে এই কমেন্ট বক্সে আলোচনায় অংশগ্রহণ করলে আমাদেরও ভালো লাগবে, আমরা আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, একজন লিখছেন মাস্টার মশাইয়ের বর্ণনা অতি সুন্দর। মাস্টার মশাই এত সুন্দর করে বিবরণ দিয়েছেন, এত সুন্দর করে, মানে স্থান কাল দৃশ্যপট এত সুন্দর করে বিবরণ দিয়েছেন যে এতে না লীলার ধ্যান হয়ে যায়। এই যে আমরা কিছুক্ষণের জন্য বসে আছি এবং এই কথামৃত পাঠ করছি বা শুনছি, আমরাও কিন্তু মানুষ চক্ষে দর্শন করছি। এই যখন বিবরণটা দেওয়া হচ্ছে যে দক্ষিণেশ্বরের মাতৃ মন্দিরের যে বিবরণ আমরা দেখলাম, আমরা কিন্তু মানুষ চক্ষে দেখতে পাচ্ছি যে ভবতারিণীর মন্দিরের শীর্ষ, তার সামনে দ্বাদশ শিব মন্দির, 6টি উত্তর দিকে, 6টি দক্ষিণ দিকে, তার উত্তরে পঞ্চবটি, দ্বাদশ শিব মন্দিরের উত্তরে নহবতখানা, তার উত্তরে পঞ্চবটি, তারপর ঝাউ গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। আমরাও দর্শন করছি মাস্টার মশাইয়ের সঙ্গে সঙ্গে। তো এখানেই প্রথম পরিচ্ছেদ সমাপ্ত হলো। এবার দ্বিতীয় পরিচ্ছেদের শুরু। দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে কথামৃতকার শ্রীম গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি উদ্ধৃত করলেন, যেখানে শ্রী ভগবান তার সখা অর্জুনকে বলছেন, ওয়াসাংসি জীর্ণিয়ানি যথা বিহায় নবানি গৃহ্যাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি।
অর্থাৎ যেমন জীর্ণ পোশাক পরিত্যাগ করে আমরা নতুন পোশাক পরিধান করি, তেমন জীর্ণ শরীর পরিত্যাগ করে আত্মা নতুন দেহ ধারণ করেন। মাস্টার মশাই কথামৃতের বিভিন্ন যে আলোচনাগুলো তার শুরুতে গীতা, উপনিষদ ইত্যাদি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে মাস্টার মশাই উদ্ধৃতি দিয়েছেন। এই উদ্ধৃত করার উদ্দেশ্যই হচ্ছে যে এই উদ্ধৃতাংশের সঙ্গে পরবর্তীকালে যে আলোচনা, কিছু যান্ত্রিক সমস্যার জন্য আমাদের লাইভটি একটু ইন্টারাপ্টেড হলো, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা শুরু করেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে মাস্টার মহাশয় শুরুতে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি বিবৃত করছেন। শ্লোকটি হল, বাসাংসি জীর্ণিয়ানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণিয়ান্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ পোশাক পরিত্যাগ করে নূতন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। অর্থাৎ আত্মা অবিনশ্বর, তার কোনো ক্ষয় নেই, তার কোনো বিনাশ নেই। তো মাস্টার মহাশয় বিবৃত করছেন, নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খান কতক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিলেন। এখানে আমরা যে দৃশ্যের বিবরণ পেলাম সেটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণকে জাহাজে নিয়ে আসা হয়েছে এবং ঠাকুর অর্ধবাহ্য দশায় জাহাজে প্রবেশ করেছেন। তাকে একটি চেয়ারে বসানো হয়েছে এবং ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তার মধ্যে ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনিও এসেছেন। এখন বিষয় হচ্ছে যে সেই সময়ে ব্রাহ্ম সমাজে একটি ভাঙন হয়েছিল। আপনারা জানেন যে একটা সময় ব্রাহ্ম সমাজ যে নীতি আদর্শের কথা তারা ঘোষণা করতেন তার মধ্যে একটি ছিল যে কন্যা সন্তানের একটি নির্দিষ্ট বয়সের পূর্বে বিবাহ না দেওয়া। কেশবচন্দ্র সেন স্বয়ং এর সমর্থক ছিলেন এবং এর পক্ষে অনেক আন্দোলন করেছিলেন ব্রাহ্মরা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কেশব সেন তার নিজের কন্যার বিবাহের ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু মানেননি। তিনি কুচবিহারের রাজ পরিবারে তার কন্যার বিবাহ স্থির করলেন, তখনও কিন্তু কন্যা যথেষ্ট বয়ঃপ্রাপ্ত হননি। তো এই বিষয়টি নিয়ে ব্রাহ্ম সমাজের অন্দরে কিছু মতানৈক্যের সৃষ্টি হয় এবং সেই সময় ব্রাহ্ম সমাজে একটি ভাঙন হয়। সেই সময়
কেশব সেনের বিরোধী গোষ্ঠীতে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, অন্যতম ব্রাহ্মণ নেতা। তাই মাস্টার মশাই বলছেন যে ঠাকুরের সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীও এসেছেন। তাই বিজয়কে দেখে কেশব সেন একটু যেন অপ্রস্তুত হয়েছেন। প্রচুর লোক সেই ঘরের মধ্যে। কেশব সেন অনুভব করলেন যে ঠাকুরের কষ্ট হচ্ছে এই গরমে, তাই কেশব উঠে গিয়ে জানালা খুলে দেবার বন্দোবস্ত করলেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছেন না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন যে মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব? ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থা থেকে উত্থিত হয়ে চারিদিকে দৃষ্টিপাত করে দেখলেন যে ঘরটি লোকে পরিপূর্ণ, এবং তাদের দিকে দৃষ্টিপাত করে ঠাকুর এই কথা বলছেন। ঠাকুর শ্রী শ্রী মায়ের সঙ্গে, জগন্মাতার সঙ্গে কথা বলছেন। বললেন যে মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের, মানে এই সমবেত যত লোকজন সেখানে, বলছেন আমি কি এদেরকে বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? তো এটা শুনে মাস্টার মশাইয়ের ভিতরে যে প্রতিক্রিয়া হলো সেটি মাস্টার মশাই এখানে বিবৃত করলেন। মাস্টার মশাই বলছেন যে ঠাকুর কি বলতে চাইছেন যে যারা এখানে সমবেত হয়েছেন তারা সবাই তাদের বিষয় কর্মে হাত পা বাঁধা, তারা শুধু একটি গণ্ডির ভিতরের জিনিসগুলি যেন দেখতে পাচ্ছেন, তাদের চেতনা যেন সুপ্ত হয়ে রয়েছে, তারা যেন মনে করছেন যে জীবনের উদ্দেশ্য শুধু কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর বললেন যে আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? এটি মাস্টার মশাই নিজের মনে মনে স্বগোক্তি করছেন, নিজের মনে মনে তিনি বলছেন এটা। ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পারিলেন। পওহারী বাবা একজন বিখ্যাত হঠ যোগী ছিলেন। আপনারা সবাই জানেন স্বামীজি পওহারী বাবার সঙ্গে দেখা করেছিলেন, এবং উদ্বোধন কার্যালয়ের একটি বইও আছে পওহারী বাবার জীবনী সম্পর্কে। একজন উচ্চ কোটির সাধক ছিলেন পওহারী বাবা। তো পওহারী বাবার কথা এখানে হচ্ছে। পওহারী বাবা থাকতেন গাজীপুরে। তো গাজীপুরের নীলমাধব বাবু সেখানে ছিলেন এবং তিনি ঠাকুরকে পওহারী বাবার সম্পর্কে বলছেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বলছেন, মহাশয় এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন। তো ব্রাহ্মভক্ত তিনি বলছেন যে পওহারী বাবা ঠাকুরের মতনই আরেকজন। আসলে অবতার যদি কৃপা না করে, তার স্বরূপ যদি উন্মোচন না করেন, তিনি যদি কৃপা না করেন, তাহলে সাধারণ জীবের সাধ্য নেই তার স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গেছেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সন্ধি স্থাপনের জন্যে। তো ভগবান শ্রীকৃষ্ণের যে কি মহিমা, তিনি যে স্বয়ং ভগবান, এটি তখন সেখানে উপস্থিত বিদুর, ভীষ্ম ইত্যাদি যারা মহামতি তারা উপলব্ধি করতে পারলেন, কিন্তু দুর্যোধন পারলেন না। দুর্যোধন শ্রীকৃষ্ণকে বাঁধার জন্যে দড়ি নিয়ে এলেন। দড়ি দিয়ে বাঁধতে গেলে শ্রীকৃষ্ণ বিপুল আকার ধারণ করলেন, দড়ি দিয়ে তাকে বাঁধা গেল না। তো এইসব দর্শন করেও
দুর্যোধন মনে করলেন যেটা শ্রীকৃষ্ণের ভেলকি, তাই অবতার তাকে সবাই চিনতে পারেন না। তো এখানেও ব্রাহ্ম ভক্ত বলছেন যে গাজীপুরের পওহারী বাবা আপনার মতনই আরেকজন, অর্থাৎ তিনি সাধক এবং অবতার এই দুইয়ের মধ্যে প্রভেদ করতে পারছেন না। তো ঠাকুর একথা শুনে ঈষৎ হাস্য করলেন। সেই ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বলছেন, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। পওহারী বাবা ঠাকুরের একটি ছবি নিজের ঘরে টানিয়ে রেখেছিলেন। তো এই কথা জ্ঞাত হয়ে ঠাকুর বললেন যে খোলটা। এই কারণেই আজকের এই পরিচ্ছেদের শুরুতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই উদ্ধৃতাংশটি পেয়েছি যে ভাসাংসি জীর্ণিয়ানি যথা বিহায় নবানি গৃহ্যাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণিয়ান্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্থাৎ আমাদের এই যে শরীর, এই শরীরটি জীর্ণ বস্ত্রের মতন আমরা পরিত্যাগ করব এবং নতুন দেহ ধারণ করব। এতে আমাদের স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হবে না। এটি যেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই ছোট্ট একটি শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে গীতার এই ভাবটি প্রকাশ পেল। যখন ঠাকুরকে বলা হলো যে আপনার ফটোগ্রাফ, আপনার ছবি পওহারী বাবা তার ঘরের দেওয়ালে আটকে রেখেছেন, তখন ঠাকুর ঈষৎ হেসে বললেন, খোলটা। এবার মাস্টার মশাই তার বিবরণ দেবেন। এই ঠাকুরের এই কথাটি খোলটা, এটার ব্যাখ্যা করবেন মাস্টার মশাই। তৃতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে এবং তৃতীয় পরিচ্ছেদের শুরুতে মাস্টার মহাশয় গীতার ৫ম অধ্যায়ের ৫ম শ্লোকটি আবার উদ্ধৃত করলেন। ইয়াৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ ইয়াগৈরপি গম্যতে একাং সাংখ্যাঞ্চ যোগঞ্চ ইয়া পশ্যতি সপশ্যতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সাংখ্য যোগ অনুশীলনের দ্বারা যে স্থানে উন্নীত হওয়া যায়, সাধক যে অবস্থায় উন্নীত হন, তদ ইয়াগৈরপি গম্যতে, যোগ বা যোগ বলতে এখানে কর্মযোগের কথা বলা হচ্ছে, কর্মযোগের দ্বারাও সাধক ঠিক সেখানেই উপনীত হন। সাংখ্য যোগের দ্বারা সাধক যেখানে উপনীত হন, কর্মযোগও সাধককে সেখানেই নিয়ে যায়। একাং সাংখ্যাঞ্চ যোগাঞ্চ, অর্থাৎ সাংখ্যযোগ এবং কর্মযোগ এরা বস্তুত পক্ষে এরা এক। ইয়া পশ্যতি সপশ্যতি, যিনি এইভাবে দর্শন করতে পারেন তিনি যথার্থ দর্শন করেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো ভেদ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ এই সমন্বয়ের অবতার। ঠাকুরের আবির্ভাবে এই সমন্বয় ঘটেছে। আপনারা জানেন যে স্বামীজি এক জায়গায় বলছেন যে কিভাবে পরপর অবতারাদি তারা আবির্ভূত হয়েছেন। স্বামীজি বলছেন, আজকে ভীষণ যান্ত্রিক গোলযোগ হয়েছে এবং আমিও ঠিক করেছি যে কোনোভাবেই বিব্রত না হয়ে, যতই যান্ত্রিক গোলযোগ হোক না কেন, আমরা আমাদের পাঠ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, তো স্বামীজি বলছেন যে ভগবান বুদ্ধের ছিল হৃদয়, গভীর হৃদয়। ভগবান বুদ্ধ একটি ছাগ শিশুর জন্যে, একটি ছাগলের বাচ্চার জন্যে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে গেছিলেন। ঘটনাটি ছিল এই রকম যে একদিন রাজার মন্দিরে বলি দেবার জন্যে একটি ছাগলের বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভগবান বুদ্ধ তখন সেখানে রয়েছেন। তিনি এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন যে এই ছাগ শিশুটিকে কোথায় নিয়ে চলেছ? তখন যে নিয়ে যাচ্ছে সে বলছে যে একে বলি দেব রাজার মন্দিরে। তখন ভগবান বুদ্ধ বললেন যে এই নিরীহ ছাগ শিশুকে বলি দিয়ে কি হবে? যদি নরবলি দেওয়া যায় তাহলে তো আরো পুণ্য লাভ হয়। তখন সেই ব্যক্তি বলছে, হ্যাঁ সে তো হয়, তা নরবলি কোথায় পাবো? তখন ভগবান বুদ্ধকে সেই ব্যক্তি চেনেন না। ভগবান বুদ্ধ বললেন যে তাহলে এক কাজ করো, এই ছাগ শিশুটিকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে চলো। তো এইভাবে ভগবান বুদ্ধ একটি ছাগ শিশুর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে গেছিলেন। তাই স্বামীজি বললেন যে ভগবান বুদ্ধের ছিল একটি গভীর হৃদয়,
ভগবান বুদ্ধের পর যে অবতার আবির্ভূত হয়েছিলেন, ভগবান শিবের অবতার, তিনি হচ্ছেন আচার্য শঙ্কর। দক্ষিণ ভারতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। অদ্বৈত বেদান্তের ধ্বজা তিনি সমগ্র ভারতবর্ষে উড্ডীন করেছিলেন। স্বামীজি বললেন যে শঙ্করের ছিল ক্ষুরধার মেধা, তার অত্যন্ত আশ্চর্য তার মেধা। অত্যন্ত অল্প বয়সে তিনি সংসার পরিত্যাগ করেন এবং আচার্য শঙ্করের যাবতীয় রচনাদি তার প্রায় কৈশোরকালের মধ্যেই সম্পন্ন হয়ে গেছিল। তা অসম্ভব মেধার অধিকারী ছিলেন আচার্য শঙ্কর। শঙ্করাচার্যের পরে যে অবতার আবির্ভূত হয়েছিলেন তার নাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, নিমাই পণ্ডিত। তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলায়। স্বামীজি বললেন যে মহাপ্রভু শ্রীচৈতন্যের ছিল প্রেম। তিনি এই প্রেমের জোয়ারে নবদ্বীপ থেকে পুরী পর্যন্ত তিনি ভাসিয়ে দিয়েছিলেন। তো এইভাবে এক একজন অবতার যেন এক একটি ভাবকেই প্রকাশ করতে এসেছেন। স্বামীজি বলছেন যে এইবার এই নতুন যুগে, এই নবযুগে, যেখানে যুগ সমস্যা অনেক বেশি তীব্র, অনেক গভীর, এখানে প্রয়োজন ছিল যে পূর্বাপর যে অবতারগণ তাদের সমষ্টির সমস্ত আদর্শের একটি সমন্বয়ের, যে আদর্শের মধ্যে ভগবান বুদ্ধের হৃদয়, শঙ্করের মেধা এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রেম যেন একত্রিত হবে। জগৎ ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই আদর্শকে পেয়েছে, এই সমন্বয়ের আদর্শকে পেয়েছে। তাই স্বামীজি বলছেন যে তিনি যে পূর্বগো কত কত অবতারগণের জমাট বাঁধা ভাব রাজ্যের রাজা, তার জীবনব্যাপী তপস্যা করে তার এক চুল ইয়ত্তা করতে পারলাম না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন অবতার বরিষ্ঠায়, অবতার গণের মধ্যে তিনি বরিষ্ঠ। এটা শুধু গুরু ভক্তির আতিশয্যে বলা হচ্ছে না। প্রকৃতপক্ষে আমরা যদি ঐতিহাসিক অনুসন্ধিৎসা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখব যে এর পূর্ববর্তী সমস্ত অবতার যেন এক একটি বিশেষ ভাবের প্রতিমূর্তি ছিলেন। যেমন শঙ্করের জ্ঞান, বুদ্ধের যেমন হৃদয়বত্তা, মহাপ্রভুর যেমন ভক্তি বা প্রেম, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা এই সমস্ত আদর্শগুলির সমন্বয়কে পাই। এই সমন্বয়ের কথাই এখন আলোচিত হবে। এই কারণে মাস্টার মহাশয় কথামৃতকার শ্রীম গীতা থেকে এই সমন্বয়ের আদর্শটি উদ্ধৃত করছেন, যেখানে বলা হচ্ছে ইয়াত সাংখ্যৈ প্রাপ্তিয়াতে স্থানং তদ ইয়াগাইরপি গাম্যাতে। সাংখ্যযোগ যেখানে সাধককে নিয়ে যায়, কর্মযোগও সেখানেই সাধককে নিয়ে যায়। একাং সাংখ্যাঞ্চ যোগাঞ্চ, কর্মযোগ এবং সাংখ্যযোগ এরা তত্ত্বত একই। ইহ পশ্যতি সা পশ্যতি, যে এই রূপে দর্শন করেন তিনি সঠিক দর্শন করেন। মাস্টার মশাই বলছেন বালিশ ও তাহার খোলটা দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর এত আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। এখানে যারা একটু পরে যোগ দিলেন তাদের জন্য বলি, এখানে আমাদের মধ্যে ইতিমধ্যে এসছেন চন্দনা ঘোষাল, স্বপ্না সাহা বলছেন খুব সুন্দর, খুব ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। প্রত্যেককে নমস্কার। তাদের জন্য বলি যে এর আগে একজন ব্রাহ্মভক্ত বলেছেন যে পওহারি বাবা তিনি তার ঘরে ঠাকুরের একটি ফটোগ্রাফ রেখে দিয়েছেন। এই কথা শুনে ঠাকুর ঈষৎ হাস্য করে শুধু একটি কথা উচ্চারণ করলেন, খোলটা। এই কথাটির ব্যাখ্যা করছেন মাস্টার মহাশয়। তিনি বলছেন যেমন বালিশ এবং তার খোল, বালিশের উপরে একটি বালিশের ওয়ার পরানো হয় বা খোল পরানো হয়। তো আমাদের এই মূল যে সত্তা, আমাদের যে প্রকৃত আমিত্ব, তার উপরে যেন স্থূল দেহের একটি আবরণ তৈরি হয়েছে। স্বামীজি বলতেন যে আমরা স্বরূপত আত্মা, মন রূপ যে সূক্ষ্ম শরীর সেটি এই আত্মার উপরে একটি সূক্ষ্মতর আবরণ মাত্র, এবং জড় দেহটি
তার উপরে একটি স্থূল আবরণ হয়ে রয়েছে। তাই মাস্টার মশাই বলছেন, বালিশ ও তার খোল, দেহি অর্থাৎ দেহের মধ্যে যিনি বিরাজ করছেন তিনি, এবং দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, দেহ বিনাশ প্রাপ্ত হবে, থাকবে না। তাই দেহের ছবি নিয়ে কি হবে, বরং এই দেহের মধ্যে যিনি অন্তর্যামী ভগবান তাঁরই পূজা করা উচিত। এটা মাস্টার মশাইয়ের মনে হচ্ছে ঠাকুরের এই খোলটা এই শব্দটির ব্যাখ্যা হিসাবে। একজন বলছেন, ঠাকুর বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রাম ও কৃষ্ণ। হ্যাঁ, ঠাকুর এটি বলেছিলেন তার শিষ্য নরেন্দ্রনাথ দত্তকে। ঠাকুরের শরীর চলে যাওয়ার তখন আর মাত্র কয়েকদিন বাকি। সেই সময় ঠাকুরের শ্রী অঙ্গে তীব্র বেদনা। সেই সময় নরেন্দ্রনাথ তার বিছানার একপাশে বসে মনে করছেন যে ঠাকুর যদি এই তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যেও বলতে পারেন যে তিনি কে, তাহলে বিশ্বাস হয়। এটা মনে মনে ভাবছেন নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর যন্ত্রণায় ছটফট করছেন আর নরেন্দ্রনাথ দত্ত এই কথা মনে মনে ভাবছেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের চোখ যেন খুলে গেল, অর্ধনিমীলিত চক্ষু যেন বিস্ফারিত হয়ে গেল। তিনি নরেন্দ্রের দিকে তাকিয়ে মৃদু হাস্য করলেন। তার শরীর থেকে সমস্ত যন্ত্রণার অভিব্যক্তি যেন উধাও হয়ে গেল এবং তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, তোর এখনো অবিশ্বাস? ভালো করে শোন, পাকা করে ধর। যে রাম হয়েছিল, যে কৃষ্ণ হয়েছিল, ইদানিং এই শরীরে সেই রাম ও কৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক থেকে নয়। অর্থাৎ বেদান্তের দিক থেকে সর্বং খলবিদাং ব্রহ্ম, সর্বভূতে সেই একই ঈশ্বর, ফলে সবাই ভগবান, সেই অর্থে নয়। সেই বিশেষ প্রকাশ, ভগবানের সেই বিশেষ প্রকাশ যাকে অবতার বলা হয়, যিনি জীব উদ্ধারের জন্য আবির্ভূত হন, যিনি যুগ ধর্ম প্রবর্তনের জন্য আবির্ভূত হন, সেই শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ যিনি হয়েছিলেন, সেই তিনি শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। ধন্যবাদ এই বিষয়টি এখানে উল্লেখ করার জন্য। যাই হোক, ঠাকুর একটু প্রকৃতিস্থ হলেন। প্রকৃতিস্থ হয়েছেন মানে ঠাকুর সমাধিস্থ অবস্থায় ছিলেন। সমাধি অবস্থা থেকে ঠাকুর বাহ্যভূমিতে সহসা নামতে পারতেন না। কিছু ছোটখাটো কথাবার্তা, কিছু ছোটখাটো বাসনা, যেমন জল খাবো বা তামাক খাবো ইত্যাদি ছোটখাটো বাসনাকে অবলম্বন করে ঠাকুর যেন এই আমি তুমি বাচক এই দ্বৈত জগতে নেমে আসতেন। তো ঠাকুর কিছুটা প্রকৃতিস্থ হয়েছেন। তারপর বলছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তর হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এ কথা শুনে সকলে আনন্দ প্রকাশ করছেন। আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি, আলোচনার একটি মুড যেন রয়েছে, সবাই মিলে আলোচনা করছি, খুব ভালো লাগছে। একজন বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শ্রীরাম অভেদ, তাহলে ঠাকুরকে অবতার বলিষ্ঠ কেন বলা হয়? এটা কিন্তু একটু আগে বললাম, একটু আগে বলা হয়েছে যে স্বামীজি তার গুরু ভক্তির কারণে ঠাকুরকে অবতার বলিষ্ঠ বলছেন না। পূর্বের যে অবতারগণ তারা যে বিশেষ বিশেষ ভাবের বিগ্রহ ছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই সমস্ত ভাবগুলির যেন সমন্বয় ছিল। তিনি ছিলেন সর্বভাবের সমষ্টি স্বরূপ, এই কারণে তাকে অবতার বলিষ্ঠ বলা হয়েছে। যেমন একজন শিক্ষক, তিনি হয়তো ইতিহাস পড়ান, তিনি ভূগোল পড়ান না। আবার একজন শিক্ষক, তিনি ভূগোল পড়ান, তিনি অঙ্ক পড়ান না। তো এইরকম বিষয় শিক্ষক। কিন্তু কোনো কোনো শিক্ষক এমনও থাকেন যিনি প্রশ্ন করছেন, সম্ভবত তিনি স্কুলের ছাত্রী। তো জানেন যে কোনো কোনো শিক্ষক এমনও থাকেন যিনি প্রায় সব বিষয়গুলিই পড়াতে পারেন,
তো আমরা তো তাকেই সব থেকে ভালো শিক্ষক বলবো, যিনি সমস্ত বিষয়গুলি পড়াতে পারছেন। তো ভগবান শ্রীরামকৃষ্ণকে এই কারণেই অবতার বরিষ্ঠ বলা হয়েছে। আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবন এবং উপদেশাবলী, তার যে আদর্শ আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তির যোগ, রাজযোগ এসবের সমন্বয় ঘটেছে। সেখানে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ সবকিছুর সমন্বয় ঘটেছে। অর্থাৎ তিনি যেন আধুনিক পরিভাষায় বলতে হয় একটি কমপ্লিট প্যাকেজ। আর পূর্বের সমস্ত অবতারগণ যেন তারই এক একটি বিশেষ রূপ। এই কারণে তাকে অবতার বরিষ্ঠ বলা হচ্ছে। তবে এটা যেন আমরা না মনে করি যে ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলা হচ্ছে বলে অন্যদেরকে ছোট করা হচ্ছে, তা কিন্তু নয়। সেই একই সত্তা তিনি যখন যেমন প্রয়োজন তখন সেইভাবে নিজেকে প্রকাশ করেন। শ্রীচৈতন্য যখন আবির্ভূত হয়েছিলেন তখন ভক্তির প্রয়োজন ছিল, প্রেমের প্রয়োজন ছিল। তাই তিনি প্রেম রূপে, স্বয়ং প্রেম রূপে রাধা ভাবের মূর্ত রূপ হিসাবে নিজেকে উপস্থাপিত করেছিলেন। আবার আচার্য শঙ্কর যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময় জ্ঞানের প্রয়োজন ছিল, তাই তিনি অদ্বৈত জ্ঞানের বন্যায় ভারতবর্ষকে ভাসিয়েছিলেন। যখন যেমন প্রয়োজন, ঠাকুরের এই নবযুগে এই সমস্ত ভাবের সমন্বয় প্রয়োজন ছিল বলেই ঠাকুর এই সমন্বয় রূপে আবির্ভূত হয়েছেন। একজন লিখছেন শুভদীপ ব্যানার্জি, সায়েন্টিফিক প্রপোজাল লিখতে লিখতেও একটা শুনছি আর ফলো করতে পারছি, খুব স্যাটিসফাইং অ্যান্ড রিফ্রেশিং। ভালো লাগলো। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। যাই হোক, যারা সমাগত হয়েছেন এবং বিভিন্ন মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাই। তো ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি বলছিলেন, যেটা আমি বলতে বলতে একটি প্রশ্নের উত্তর প্রসঙ্গে অন্য জায়গায় চলে গেলাম। ঠাকুর যেটা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ঠাকুর বললেন যে ভক্তের হৃদয়ে তার আবাস স্থান। এক জায়গায় আছে না যে, ঠিক সঠিক শ্লোকটি এই মুহূর্তে বলতে পারছি না, ভগবানকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোথায় থাকেন। তা তিনি বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোনো মন্দিরে থাকি না, ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেখানে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তর হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। শুভদীপ বাবু বলছেন যে সায়েন্টিফিক আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন যে এই আলোচনাকেই তিনি মিন করছেন। আচ্ছা, শুভদীপ বাবুর জন্য একটু বলি। দেখুন, আমাদের যে আধুনিক যে পরমাণুর গঠন তত্ত্ব, সেখানে বলা হচ্ছে যে আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদিকে যে কণা হিসাবে দেখি, তো বলা হচ্ছে এরা কিন্তু তরঙ্গ, এদের মধ্যে একটা ওয়েভ নেচার রয়েছে। একটা ইলেকট্রন বিম যাচ্ছে, আগে মনে করা হতো একটি কণার স্রোত, কিন্তু এখন মনে করা হচ্ছে এটি একটি তরঙ্গ। তো এর মধ্যে তরঙ্গের ধর্মও আছে, কণার ধর্মও আছে। শুভদীপ বাবু যেহেতু বিজ্ঞান ভিত্তিক আলোচনার কথা বলছেন, তাই একটু অনুষঙ্গ আনছি, মনে পড়ে গেল কথাটি। তাহলে তরঙ্গের কতগুলো বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে তার অ্যাম্প্লিটিউড, তার বিস্তার, এবং তার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এসব থাকে তরঙ্গের। তো বলা হচ্ছে যে ইলেকট্রন তরঙ্গের অ্যাম্প্লিটিউড বা বিস্তার যেখানে সব থেকে বেশি, ইলেকট্রনটি সেখানে থাকার প্রবাবিলিটি বা সম্ভাবনা সব থেকে বেশি। আবার বলছি, ইলেকট্রন তরঙ্গের অ্যাম্প্লিটিউড বা বিস্তার যেখানে সব থেকে বেশি, বুঝতে হবে ইলেকট্রনটির সেখানে অবস্থান করার সম্ভাবনা বেশি। তো ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক তেমনই যেন বললেন যে ঈশ্বর সমস্ত জায়গায় রয়েছেন, তিনি সমস্ত জায়গায় তিনি বিভু রূপে সর্বত্র তিনি অবস্থান করছেন, কিন্তু তার এই বিস্তার, তার অ্যাম্প্লিটিউড কোথায় বেশি? ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে তাই থাকার প্রবাবিলিটি বা সম্ভাবনা সব থেকে বেশি। এই বিষয়টি আমি এই কারণে একটু আলোচনা করতে চেয়েছিলাম যে
একদম ঠিক। শুভদীপ ব্যানার্জি বলছেন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কারেক্ট। প্রত্যেকটি কণার মধ্যে যেমন তরঙ্গের একটি সত্তা থাকে, অর্থাৎ তরঙ্গ এবং কণা ধর্ম একসঙ্গে থাকে, সেই বিষয় থেকেই ফিজিক্স থেকে বলা হলো। এটি আপনি সায়েন্টিফিক আলোচনা চেয়েছেন বলেই বললাম, নতুবা বলতাম না। আমি যেটা এখানে বলতে চাইলাম সেটা হচ্ছে, কিছুদিন আগে ফেসবুকে একজন ভক্ত একটু আক্ষেপ করে লিখছেন যে বেলুড় মঠে গেলাম, কিন্তু ঠাকুরের ঘরে বসতে পারলাম না, জপ ধ্যান করতে পারলাম না, বড় বেশি নিষেধাজ্ঞা, কোথাও বসতে পারলাম না। হয়তো অনেক ডেকোরেশন বেড়েছে, অনেক সৌন্দর্য বেড়েছে, কিন্তু বড় খেদ নিয়ে ফিরে আসতে হলো। তো দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথাটি মনে করে আমরা কিন্তু মনে শান্তি পেতে পারি যে আমি বৈকুণ্ঠে নেই, আমি মন্দিরে নেই, আমি ভক্ত হৃদয়ে অবস্থান করি। যখন আপনি বেলুড় মঠে গেলেন, ঠাকুরের মন্দিরে গেলেন, আপনি বুকের মধ্যে আপনার ইষ্টকে বহন করে নিয়ে যাচ্ছেন। আপনি যখন ঠাকুরের প্রতিকৃতির সামনে নতজানু হলেন, ওই প্রতিকৃতি কিন্তু আপনার ইষ্টের প্রতিবিম্ব মাত্র। ইষ্ট কোথায় রয়েছেন? তিনি অন্তর্যামী, অন্তরে রয়েছেন। তাই যে কোনো জায়গায় বসে, নির্জনে বসে যদি আমরা একটু ধ্যান, জপ, উপাসনা করতে পারি, তাহলে কিন্তু আমরা ইষ্টের সান্নিধ্য লাভ করতে পারি। তার জন্য আমাদের বিশেষ কোনো মঠ মিশনে যেতেই হবে বা কোনো মন্দিরে যেতেই হবে, এরকম বিষয়টি। আনন্দজি এক জায়গায় বলছেন, স্বামী বিবেকানন্দজি এক জায়গায় বলছেন যে খ্রিস্ট ধর্মের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়। বিদেশে এক জায়গায় বলছেন যে খ্রিস্টানদের প্রত্যেক রবিবার চার্চে যেতেই হয়, না হলে সমাজে অনেক বিরূপ কথা বার্তার সম্মুখীন হতে হয়, রোজ চার্চে যেতে হয়। স্বামীজি বলছেন হিন্দুরা কিন্তু ওইভাবে নিয়মিত মন্দিরে যাওয়ার প্রয়োজনই বোধ করেন না, কারণ হিন্দুদের প্রত্যেকের গৃহই এক একটি মন্দির। তাদের গৃহের মধ্যে একটি নির্দিষ্ট স্থান রয়েছে ঈশ্বরের উপাসনার জন্য, ধ্যান চিন্তনের জন্য। আমরা জানি যে ইষ্ট আমাদের অন্তরে রয়েছেন। তাই আমরা বিশেষ কোনো জায়গায় যেতে পারলাম কিনা, সেখানে আমাদেরকে বসতে দিল কিনা, আমরা বসেছি আমাদেরকে তুলে দিল কিনা, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ যার জন্য আমরা যাচ্ছি, ঠাকুর স্বয়ং বলছেন যে আমি রয়েছি ভক্তের হৃদয়, ভক্তের হৃদয় যেন আমার বৈঠকখানা। তো যাই হোক, একজন বলছেন ধন্যবাদ, মনোগ্রাহী আলোচনা, আপনার বিচার বিশ্লেষণ খুব সুন্দর। স্বপ্না সাহা বলছেন আপনাকে ধন্যবাদ জানাই। না দেখুন, বিষয়টা হচ্ছে আমরা কথামৃত পাঠের শুরুতেই বলেছি যে আমরা সেই এক একটি পিঁপড়ের মতন। আমরা কোথায় গেছি? চিনির পাহাড়ের কাছে। তো এক দানা মুখে করে নিয়ে যাচ্ছি, আর হয়তো মনে মনে করছি যে পুরো পাহাড়টাই তুলে নিয়ে যাব। ফলে ভগবান শ্রীরামকৃষ্ণের যে ভাব, এটি স্বামীজি বলছেন যে অনন্ত ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না। তাই আপনারা যদি কোনো জায়গায় ঠাকুরের কথামৃত পাঠ যেখানে হয় বা ঠাকুরের অনুধ্যান হয়, সেখানে যদি এইরকম শোনেন যে পাঠক বলছেন যে এটার এই মানে, এইটাই ব্যাখ্যা, সেটা কিন্তু বিশ্বাস করবেন না। কারণ আমরা যত সাধনার গভীর থেকে গভীরতর প্রদেশে আমরা যাব, তত ভগবান শ্রীরামকৃষ্ণের এই ভাবের, এই আদর্শের নতুন নতুন রূপ, নতুন নতুন ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপিত হবে। কোনো ব্যাখ্যাই মিথ্যা নয়, কিন্তু চরম সত্যও নয়। প্রত্যেকটি আপেক্ষিক সত্য। আমাদের অবস্থানের সাপেক্ষে আমরা ঠাকুরকে যেন বিশ্লেষণ করছি বা তাকে বোঝার চেষ্টা করছি। স্বামীজি বলছেন যে যে যেমন আধার বা যে যেমন পাত্র, তিনি তাকে সেইভাবেই কৃপা করেন। তো এটি আমাদের দৃষ্টিভঙ্গিতে এই ভাবের ব্যাখ্যা, কিন্তু কখনোই এই দাবি করব না যে এটিই একমাত্র ব্যাখ্যা। আমরা যত আরো বেশি তার ভাবের শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন করব, তত আমরা সেই ভাবের আরো গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করব। তো ঠাকুর বললেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। এই অধ্যায়ের শুরুতেই আমরা এটাই শুরু করেছিলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সমন্বয়ের অবতার। তিনি সমস্ত ভাবের সমন্বয় করেছেন। সেই সমন্বয়ের কথাটি যেন এখানে ঠাকুর বললেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলছে,
যোগী মানে রাজযোগীরা তাকেই বলছেন আত্মা বা পরমাত্মা, আর ভক্তেরা তাকেই ভগবান বলছেন। তো আজকে আমরা খুব বাধার মধ্যে এই পাঠ চালিয়েছি, বারবার কানেকশন চলে যাচ্ছিল, বারবার ফিরে আসতে হয়েছে। তো সেই জন্য সময়টি চলে যাচ্ছে, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, 8:30 পর্যন্ত আমাদের সময়, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আমরা এই কথাটি নিয়ে আজকে প্রস্থান করছি, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। এই অংশটির ব্যাখ্যা নিয়ে আমরা পরবর্তী পাঠ করব। ততক্ষণের জন্যে বিদায়। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাई की जय, जय स्वामी जी महाराज जी की जय।